হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি অ্যানিমেট সিসির মাধ্যমে দেখব কিভাবে ক্যারেক্টারকে প্যারেন্টিং করতে হয় এবং প্যারেন্টিং করলে কী কী সুবিধা হবে আমাদের অ্যানিমেশন করতে, সে বিষয়গুলো আজকে আমরা দেখব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যারেন্টিং কি, আসলে কিভাবে প্যারেন্টিং কাজ করে। সো আমি এখানে একটা বক্স নিলাম, এটা একটা বক্স, আরেকটা লেয়ার তৈরি করলাম। এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। এইখানে আরেকটা ছোট বক্স তৈরি করলাম, দেন আমি এটার কালারটাকে আরেকটু পরিবর্তন করে দেই এবং নতুন আরেকটা লেয়ার নিব এবং এইখানে আরেকটা ছোট বক্স তৈরি করে দিলাম। তো প্যারেন্টিং এর বিষয়টা হচ্ছে, প্যারেন্টিং করার জন্য এই যে এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, শো প্যারেন্টিং ভিউ, এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু ফাংশন চলে আসবে। এটাই হচ্ছে মূলত প্যারেন্টিং। তো প্যারেন্টিং করে আপনি অ্যানিমেশন করতে পারেন অথবা প্যারেন্টিং করা ছাড়াও আপনি অ্যানিমেশন করতে পারেন। প্যারেন্টিং করলে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন। সো আমি এখানে 100 ফ্রেমে ইনসার্ট ফ্রেম করে দিচ্ছি, প্রত্যেকটাকে ইনসার্ট ফ্রেম করে দিয়েছি। সো এখন আমরা যে কাজটা করব, এটাকে যদি আমরা অ্যানিমেশন করাতে চাই 20 ফ্রেমে, ধরুন আমরা 20 ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম, 40 ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম। তো এটাকে যদি আমি এখন নাড়াতে চাই, তবে আমি এইখান থেকে 40 ফ্রেম 20 ফ্রেম থেকে 40 ফ্রেমে যদি আমি এটাকে এদিকে আনতে চাই, তাহলে এখান থেকে এটা অ্যানিমেশন হবে। তো আমি এখানে একটা ক্লাসিক টুইন দেই, তাহলে যে দেখতে পাচ্ছেন এটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। সো এইভাবে আমরা যদি প্যারেন্টিং করে থাকি, তাহলে আমাদের যে সুবিধাটা হবে, আমরা যদি এই দুইটাকে এটার ভিতরে প্যারেন্টিং করি, তাহলে এটাকে অ্যানিমেশন করালেই এই দুইটা অটোমেটিকলি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। সো সেইটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই দুইটাকে রিমুভ ফ্রেম করে দেই, এখান থেকে ক্লিয়ার কি ফ্রেম। তো এখন আমি এগুলোকে সিম্বল করে নিব, সবগুলোকে আমি সিম্বল করে নিচ্ছি। প্যারেন্টিং হচ্ছে এটা, এটার প্যারেন্ট, এটা হচ্ছে এটার চাইল্ড, এই বড়টার চাইল্ড হচ্ছে এটা এবং এটার চাইল্ড হচ্ছে এটা। তো এটাকে আমরা যেই ফলো করাবো, ঠিক এই ছোটটাও এটাকে ফলো করে অ্যানিমেশন করবে এবং এটাকেও। তো এটা করার জন্য আমি এইখানে এটাকে প্যারেন্টিং করে দিলাম। আমি প্যারেন্টিং করার জন্য আপনি যেটা প্যারেন্টিং করতে চাবেন সেটাকে ধরে এটার উপর এনে ছেড়ে দিবেন, এটার উপর এনে ছেড়ে দিলে এটা প্যারেন্টিং হয়ে যাবে। এখন যদি আমি এটা নাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন নিচেরটা সহ কিন্তু নড়ছে। তো তার মানে হচ্ছে এটার প্যারেন্টিং এটা হয়ে গেছে। তো আরেকটা আমরা এই লেয়ারটাকেও এটার সাথে প্যারেন্টিং করে দেব, তাহলে একটা নাড়ালেই দেখতে পাচ্ছেন এখন সবগুলো নড়ছে। তো এখন যদি আমি একটা অ্যানিমেশন দিই, 20 ফ্রেমে একটা কি ফ্রেম এবং 40 ফ্রেমে একটা কি ফ্রেম নেই, এখন যদি আমি এটাকে ধরে নাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো নড়ছে। আবার আপনি যদি চান শুধুমাত্র এটাকে নাড়াবেন, তাহলে আপনি এটাকে বাদ দিয়ে শুধু এটাকে নাড়াবেন আর এটাকে নাড়াবেন। তার জন্য আপনি এটার উপরে নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছেন এইটা অ্যানিমেশন হচ্ছে। আর যদি এটাকে শুধু একা নাড়াতে চান, তাহলে এটাকে ধরলে এটা নড়বে, কিন্তু এটাকে আপনি একা নাড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোর সাথে প্যারেন্টিং সেট করা থাকবে ততক্ষণ পর্যন্ত। সো এখন যদি আমি এটাকে এখানে অ্যানিমেশন দেই এবং এখানে একটা ক্লাসিক টুইন দেই, তাহলে দেখতে পারবেন একটাকে অ্যানিমেশন দেওয়ার ফলে সবগুলোই এখানে অ্যানিমেশন হয়ে গেছে। সো এটাই ছিল প্যারেন্টিং এর বিষয়। তো আমি এখান থেকে এটাকে কেটে দেই। একটা ক্যারেক্টারকে কিভাবে প্যারেন্টিং করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিব। তো একটা ক্যারেক্টারকে প্যারেন্টিং করার জন্য আমাদেরকে এই ক্যারেক্টারটির ভিতরের লেয়ারগুলোতে চলে যেতে হবে। এখানে হচ্ছে ক্যারেক্টারের এই ভিতরের লেয়ারগুলো। ক্যারেক্টারকে আমরা যখন প্যারেন্টিং করাবো, তখন আমরা সর্বপ্রথম এই হ্যান্ডগুলোকে প্যারেন্টিং করাবো। এই হ্যান্ডগুলোকে প্যারেন্টিং করার জন্য এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন হ্যান্ড 1, হ্যান্ড 1 হচ্ছে হ্যান্ডের উপরের অংশটা, এই হ্যান্ড হচ্ছে হ্যান্ড 1, আর এটা হচ্ছে এই মাঝখানের অংশটা হচ্ছে এই যে কুনুই 1 এবং ফিঙ্গার হচ্ছে এই যে এটা হচ্ছে ফিঙ্গার। এভাবে আলাদা আলাদা যখন এগুলো তৈরি করা থাকবে, তখন এইটার প্যারেন্ট হবে এইটা এবং এই ফিঙ্গারের প্যারেন্ট হবে কুনুই। তো এইভাবে আমরা প্যারেন্টিংটা সেট করে দেবো। এই ফিঙ্গারটা আমরা এই কুনুইতে নিয়ে ছেড়ে দেবো এবং এই কুনুইটাকে আমরা হ্যান্ড
1-এ নিয়ে ছেড়ে দেব। তো এখন যদি আমরা এটাকে নাড়াচাড়া করতে চাই তাহলে দেখতে পারবেন উপরটাকে নাড়ালেই নিচেরটা কিন্তু নড়তেছে। এটা হচ্ছে প্যারেন্টিং এর একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে এটাকে এখন যখন আমরা এটাকে এভাবে নাড়াবো চাড়াবো তো অ্যানিমেশন দেওয়ার পরে এইখান থেকে অনেক সময় ভেঙে যায়। সো এইটা প্যারেন্টিং করার কারণে এইখান থেকে আর ভাঙবে না। এখন আমরা পুরো ক্যারেক্টারটিকে প্যারেন্টিং করাবো। প্যারেন্টিং করার জন্য আমরা দ্বিতীয়টাতে এই যে ফিঙ্গার 2 তে দেব কুনুই 2 এবং এইটাতে দেব হচ্ছে হ্যান্ড 2। তো এখন যদি আমরা এটাকে নাড়াই তাহলে দেখতে পারবো উপরের অংশটা নাড়ালে পুরো হাতটাই নড়াচড়া করতেছে। তো এইভাবে আমরা লিপ এবং আইকে প্যারেন্টিং করে দেব হেডের মধ্যে। যেহেতু চোখ আর মুখ হেডের ভিতরে থাকছে তাই আমরা এই হেডের মধ্যেই এগুলোকে প্যারেন্টিং করে দিয়েছি। এখন যদি আমি হেড নাড়াই তাহলে দেখতে পাচ্ছেন সবগুলোই নড়ছে, চোখ এবং মুখ সহই নড়াচড়া করছে। আর এই হেডটাকে আমরা প্যারেন্টিং করে দেব হচ্ছে বডির মধ্যে। এই যে বডি, এই যে এটা হচ্ছে বডি, এই বডির মধ্যে প্যারেন্টিং করে দেব এবং হ্যান্ড দুটাকেও বডির মধ্যে আপনি চাইলে প্যারেন্টিং করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারবেন। এটা বিভিন্ন অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার নিজেকেই বুঝে নিতে হবে যে আপনি বডির সাথে হ্যান্ড প্যারেন্ট করবেন কিনা। আর তারপরে হচ্ছে পা। পা হচ্ছে এই ধুতি আর এই পা এখানে দুইটা সেকশনই, তাই আমরা এই পাটাকে এই ধুতির সাথে প্যারেন্টিং করে দেব এবং দ্বিতীয় পাটাকে এখানে প্যারেন্টিং করে দেব। তো এখন যদি আমি এই পাটাকে নাড়াই তাহলে দেখতে পাচ্ছেন নিচের অংশটা সহ নাড়াচাড়া করছে। আর এই পাটাকে যদি ধরি তাহলে এটা নাড়াচাড়া করতেছে। তো প্যারেন্টিংয়ে মূলত এতটুকু কাজ করলে যথেষ্ট। আর আপনি যদি চান হ্যান্ড কিবোর্ডের সাথে প্যারেন্টিং করবেন তাহলে এটাও করতে পারেন। বাস। এখন যদি আমরা এটাকে একটা অ্যানিমেশন দিই, 50 ফ্রেম পর্যন্ত আমরা ফ্রেম নিয়ে নিই। এখন 15 ফ্রেমে একটা কি ফ্রেম লাগাবো আর 25 ফ্রেমে একটা কি ফ্রেম লাগাই। তো এখানে যদি আমরা একটা অ্যানিমেশন দিই এটাকে, তাহলে দেখতে পারবো এটা হাত ভাঙবে না। প্যারেন্টিং করার সুবিধাটাই হচ্ছে এটা এখানে অনেক সময় ভেঙে চুরা যায়, সেই ভাঙা চূড়াটা হবে না। আর যেহেতু আমরা বডির সাথে সবগুলোকেই প্যারেন্টিং করেছি, আমরা যদি বডিটাকে নাড়াই তাহলে দেখতে পারবো যে কি কি অংশ নড়াচড়া করছে। এখানে আমাদের লিপের এইখানে কি ফ্রেম নেওয়াই হয়নি, যেহেতু এটা প্যারেন্টিং করা আছে। এখানে যদি কি ফ্রেম এটা মিসিং হয়ে গেছে তারপরেও কিন্তু অ্যানিমেশন পারফেক্টলি হবে, যেহেতু লিপ হেডের ভিতরে প্যারেন্টিং করা আছে। তো আমি এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিই। এখন যদি আমি এটাকে প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ঠিকভাবেই অ্যানিমেশন হচ্ছে। এখানে কি ফ্রেম লাগানো হয়েছে না, তারপরেও অ্যানিমেশন ঠিকভাবেই হচ্ছে। এই প্যারেন্টিং এর সুবিধাটাই হচ্ছে এটা। এখানে লিপটা লিপসিং হচ্ছে কারণ এখানে লিপটাকে অবজেক্ট থেকে এটাকে লোপ করা ছিল। এটাকে যদি সিঙ্গেল ফ্রেম করে দেই তাহলেই এটা আর লোপ করবে না। তো এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যানিমেশন করার আগে অবশ্যই এইভাবে প্যারেন্টিং করে নেবেন, তাহলে অ্যানিমেশন করতে সুন্দর হবে। আর যদি প্যারেন্টিং করা না থাকতো এই অ্যানিমেশনগুলো, তাহলে এইভাবে প্রত্যেকটাকে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে তারপরে কিন্তু এই ক্রিয়েট পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে পজিশনে নিয়ে এসে তারপরে কিন্তু অ্যানিমেশন করাতে হতো।
আর এখানে প্যারেন্টিং করার সুবিধাটা হচ্ছে এখানে আপনাকে এই বারবার এই ক্রিয়েট পয়েন্টকে নাড়াচাড়া করতে হবে না, আর এখানে এগুলোকে সিলেক্টও করতে হচ্ছে না। আপনি এটাকে চাইলে আবার এটাকে এখানে অ্যানিমেশন করতে পারেন। যেমন ধরুন এখানে এটাকে আপনি অ্যানিমেশন করাতে চান, সেক্ষেত্রে আপনি নিচেরটাকে যে কোনো সময় অ্যানিমেশন করাতে পারবেন। তো এইভাবে যদি প্যারেন্টিং করে কাজ করেন তাহলে আশা করছি অ্যানিমেশন করাটা আরও অনেকটা সহজ হয়ে যাবে। যে কোনো এই বডিকে ধরে অ্যানিমেশন করালে আপনার ফুল বডির উপরে যেই অংশটা আছে এটাকে অ্যানিমেশন করা হয়ে যাচ্ছে। তো আশা করি প্যারেন্টিং কিভাবে করবেন এবং প্যারেন্টিং কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর এই চ্যানেলে এখন থেকে প্রতিদিন অ্যানিমেটের উপরে একটা করে ভিডিও পাবলিশ করা হবে। যারা অ্যানিমেশন শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।